আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, মুসলিম মুজাহিদ স্কুল অ্যান্ড কলেজ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নিরাপদে আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে নিরাপদে থেকেই আমাদের 21 এবং 22 সালে আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আমাদেরকে বাংলা সাহিত্যের যে অমর সৃষ্টি সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা আমাদের অস্তিত্বকে যেন মোটেই ভুলে না যাই, আমরা যেন আমাদের সেই অস্তিত্বকে ধরে রাখতে পারি। সেই আলোকেই আমরা আমাদের জ্ঞান চর্চা এবং আমাদের যে চারপাশ সে সম্পর্কে জানার চেষ্টা করব আমরা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটি আমাদের শিশু কিশোর, বলা যেতে পারে আমাদের সব বয়সের মানুষের মনে এই গল্পটি হয়তো জড়িয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আবাটির ভেপু। প্রিয় শিক্ষার্থীরা, আর এই অমর সৃষ্টি যিনি রচনা করেছেন তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সে সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি শুরুতেই তার জন্ম এবং মৃত্যু দুটো সাল এখানে উল্লেখ করে রেখেছি। যে জন্ম 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে, আর তিনি মৃত্যুবরণ করছেন 1950 সালের 1 সেপ্টেম্বর। বলা যেতে পারে প্রায় 56 বছর তিনি বেঁচে ছিলেন। এই 56 বছরে তিনি যে কটা উল্লেখযোগ্য উপন্যাস আমাদের উপহার দিয়ে গেছেন, আজ অবধি বাংলার মানুষের কাছে, বাংলা ভাষাভাষীর মানুষের কাছে তিনি তার সেই উপন্যাসের জন্য অমর হয়ে আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অমর কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে, একটু তোমরা বইয়ের দিকে থাকলে লক্ষ্য করতে পারো, পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, বই কিন্তু একটু ভুল করে দেওয়া আছে, মহানন্দা, এই আকারটা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, মহানন্দ বন্দ্যোপাধ্যায়, পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়। মাতার নাম দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাতার নাম মৃণালিনী দেবী। এই দুটো নাম মনে রাখতে হবে, মৃণালিনী দেবী। তাহলে তার পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায় আর মাতা মৃণালিনী দেবী, মৃণালিনী দেবী। প্রিয় শিক্ষার্থীরা, তিনি স্থানীয় একটা স্কুল থেকে 1914 সালে, কত সালে, স্থানীয় একটি স্কুলে থেকে তিনি 1914 সালে ম্যাট্রিক পাস করেন আর কি। ম্যাট্রিক পাস করছেন 1914 সালে, মানে এসএসসি। প্রিয় শিক্ষার্থী বা প্রবেশিকা যাই বলি না কেন, ম্যাট্রিক পাস করেন 1914 সালে। আর কলকাতা রিপন কলেজ থেকে, কোন কলেজ? কলকাতার রিপন কলেজ, কলকাতা
রিপন কলেজ থেকে তিনি কি করছেন, আইএ এবং বিএ পাস করেন। প্রিয় শিক্ষার্থী, বিএ পাস করার ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ থাকে এর আগে নিচের ক্লাসে, যে তার লেখক পরিচিতিতে সেখানে ডিস্টিংশন সহ মানে আলাদাভাবে ভিন্নভাবে তিনি বিএ পাস করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তার স্থানীয় কলেজ স্কুল থেকে তিনি 1914 সালে ম্যাট্রিক, আর কলকাতা রিপন কলেজ থেকে তিনি আইএ এবং বিএ পাস করেন। এই আইএ বিএ পাস করার পরে তিনি কি করলেন, কর্মজীবনে তার কথা বলা হয়েছে এখানে যে হুগলি এবং কলকাতা এবং ব্যারাকপুরে বিভিন্ন স্কুলে কি করেন, শিক্ষকতা। তাহলে বিভূতিভূষণ পেশায় কি ছিলেন, তার পেশা ছিল কি প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ তার পেশা ছিল শিক্ষকতা। তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। প্রিয় শিক্ষার্থীরা, এরকম খুব কম লেখক আছেন যারা শিক্ষকতা পেশায় ছিলেন। আমরা কালিদাস রায়ের কথা জানি, এখানে তারও তিনি শিক্ষক ছিলেন। এখানে আমরা যাকে দেখতে পাচ্ছি যে তিনিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনিও শিক্ষক ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশায় তিনি ছিলেন একজন শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অপরাজেয় বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী এবং জনপ্রিয় কথাশিল্পী। তো প্রিয় শিক্ষার্থীরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে যিনি জনপ্রিয় কথাশিল্পী হিসাবে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন, কার পরের কথা বললাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে। তো শরৎচন্দ্রের পরে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা যে শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্যে কথা সাহিত্যিক হিসেবে যিনি পরিচিত, তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে তারপরে শরৎচন্দ্রের পরে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি শিল্পী, কথা সাহিত্য, বাংলার সাহিত্যের কথা সাহিত্যিক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় এখানে না বললেই নয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব যদি আমরা খুঁজতে যাই, সেই বিশেষত্ব হচ্ছে কি, তার যে লেখা বা তার যে উপন্যাস, সেই উপন্যাসে আমরা দুটো জিনিসের সন্ধান পাই। একটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষত্ব হচ্ছে কি তার উপন্যাসের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব ক্ষেত্রে আমরা যদি এখানে লক্ষ্য করি দুটো জিনিস, একটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, প্রিয় শিক্ষার্থীরা, ও গ্রাম বাংলার মানুষের সহজ সরল জীবনযাপন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তার প্রত্যেকটা উপন্যাসে যদি লক্ষ্য করি এই দুটো জিনিস আমরা দেখতে পাবো, একটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আর হচ্ছে গ্রাম বাংলার মানুষের সহজ সরল
যে জীবনযাপন সেটি আর কি। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যে বিষয়গুলো আরেকটা বিষয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কথা সাহিত্য মহিমান্বিত হয়ে আছে, সেটি হচ্ছে এই দুটো জিনিস। সে দুটো জিনিসে হচ্ছে কি, যে প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্ক। প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্ক। প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনী মহিমান্বিত হয়ে আছে, সেটি হচ্ছে প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমান্বিত হয়ে রয়েছে। আমি আবারও বলছি যে প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমান্বিত হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে তিনি ছিলেন এক পেশায় শিক্ষক, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে জনপ্রিয় একজন কথাশিল্পী। আর এই কথাশিল্পীর এর যে উপন্যাসের মৌল উপাদান, সে মৌল উপাদান হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামের সহজ সরল মানুষের জীবন আলেখ্য। আর তার এই কথা সাহিত্য মহিমান্বিত হয়ে আছে প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে তার উল্লেখযোগ্য উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, তার উল্লেখযোগ্য উপন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথমে এখানে দেখি তাহলে খুঁজে পাবো পথের পাঁচালী। পথের পাঁচালী। প্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে পথের পাঁচালী, দুই হচ্ছে অপরাজিত। অপরাজিত। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে যদি আমরা দেখি ইছামতি। ইছামতি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে রয়েছে দৃষ্টি প্রদীপ। সরি, তার আগে হচ্ছে আরণ্যক। আরণ্যক। তারপরে হচ্ছে দৃষ্টি প্রদীপ। দৃষ্টি প্রদীপ। প্রিয় শিক্ষার্থীরা,
এখানে তার 5টি উল্লেখযোগ্য উপন্যাসের কথা বলছি আমরা। পথের পাঁচালী, অপরাজিত, ইছামতি, আরণ্যক, দৃষ্টিপ্রদীপ। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া তার দুটো গল্প গ্রন্থ রয়েছে। তার গল্প গ্রন্থ, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগের সহিত তোমাদেরকে লক্ষ্য করতে হবে। সেটি হচ্ছে মেঘমল্লার, তার কারণ এখান থেকে প্রশ্ন হয়। মেঘমল্লার 2 হচ্ছে তোমার মরিফুল। মরিফুল 3 হচ্ছে তোমার যাত্রাবদল। তো প্রিয় শিক্ষার্থীরা, গল্প গ্রন্থ হচ্ছে মেঘমল্লার, মরিফুল, যাত্রাবদল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য করো, এই যে আমাদের আমাটির ভেপু, এই গল্পটি হচ্ছে পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলিত। প্রিয় শিক্ষার্থীরা, এটি বলা যেতে পারে এই পথের পাঁচালী হচ্ছে কি বলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি। তার অনবদ্য সৃষ্টি যদি বলি আমরা, সেই অনবদ্য সৃষ্টি হলো পথের পাঁচালী। তাহলে তার অনবদ্য সৃষ্টি কোনটি? সেটি হচ্ছে পথের পাঁচালী। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। কোন পুরস্কারে? রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন কোন উপন্যাসের জন্য? এরকম যদি প্রশ্ন হয়, সেটি হচ্ছে ইছামতি। প্রিয় শিক্ষার্থীরা, কোন উপন্যাস? ইছামতি। ইচ্ছামতি না, ইছামতি। এই ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। প্রিয় শিক্ষার্থী, এটিও তোমাদের মনে রাখতে হবে। তাহলে তার অনবদ্য সৃষ্টি কোনটি? এরকম প্রশ্ন হলে সেটি হচ্ছে পথের পাঁচালী। আর কোন উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? তাহলে সেটির উত্তর হচ্ছে ইছামতি। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় তোমাদের না বললেই নয়, সেটি হচ্ছে যে এই যে আমাটির ভেপু, এই গল্পটি পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলিত হয়েছে, কিন্তু আঙ্গিক দিক থেকে যদি আমরা দেখি, আঙ্গিক দিক থেকে বা শ্রেণীর দিক থেকে, শ্রেণীর দিক বিবেচনায় এটি একটি কি? ছোট গল্প। প্রিয় শিক্ষার্থী, ছোট গল্প, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আঙ্গিক দিক থেকে আমাটির ভেপু এটি কোন ধরনের রচনা? তাহলে সেটি হবে ছোট গল্প। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয়, আমরা যদি এই গল্পটির দিকে একটু লক্ষ্য করি, তাহলে এর বিষয়বস্তু যদি আমরা দেখি, বিষয়বস্তু, প্রিয় শিক্ষার্থীরা আমি শেষ করে দেব। বিষয়বস্তু, তাহলে বিষয়বস্তু হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের জীবনের আখ্যান বা কাহিনী। প্রিয় শিক্ষার্থীরা, কি হচ্ছে বিষয়বস্তু দিক থেকে? গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান। প্রিয় শিক্ষার্থীরা,
এই ছিল মোটামুটি পাঠ পরিচিতি, ঠিক না, আমরা বলবো লেখক পরিচিতির আজকে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী ক্লাসে অবশ্যই পাঠ পরিচিতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সেই অবধি তোমরা সবাই ভালো থাকো। বাড়ির জন্য তোমাদের একটা ছোট্ট একটা প্রশ্ন আমি এখানে লিখে দিচ্ছি। সেটি হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের বাড়িতে নিশ্চয়ই আমার আলোচনা তোমরা শুনে থাকবে। এটি খুব বড় কাজ নয়, এটি খুব সহজ প্রশ্ন, তবে প্রশ্ন যতই ছোট হোক না কেন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের বাড়ি কাজ। আশা করি সবাই নিরাপদে আছো। আমি আবারও নিরাপদে থাকার আহ্বান জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি শেষ করছি। মোহাম্মদ রবিউল ইসলাম, মুসলিম বিজয় স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ সবাইকে।